একটা সময় ছিল আমরা তখন মানুষের বাড়িতে কাজ করতাম। মানুষের ধানের কাজ, গমের কাজ, আলুর কাজ, ভুট্টার কাজ, পেঁয়াজের কাজ, মানে বিভিন্ন রকমের যখন যে ফসল উঠে বাড়িতে, সেই ফসলের কাজগুলো আমরা মানুষের বাড়িতে করে দিতাম। কারণ আমাদের নিজেদের তো কোনো জমি নাই, তাই আমাদের কোনো ফসলও নাই। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের নিজেদের একটু জমিও হয়েছে এবং নিজেদের জমি থেকে আমরা নিজেদের ফসলও পাই। আর সেই ফসলের কাজগুলো মনের আনন্দে সবাই মিলে করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমাদের বাড়িতে আমন ধান মাড়াইয়ের কাজ চলছে, আর এগুলো হচ্ছে আমাদের নিজেদের জমির কাজ। আর সেই সুবাদে আমার বাড়িতে অনেকগুলো মহিলা লেবার আছে। তো তুলি সকাল থেকে তাদের সঙ্গে অনেক কাজ করলো, ধানের কাজগুলা করলো, করার পর এখন দুপুরে রান্না বান্না করতে গেছে। আর রান্নার জন্য আমি বাজারে গেছিলাম, 2টা মুরগি নিয়ে আসছি। আর মুরগি 2টা আমি ছুলে নিয়ে আসিনি, এই জন্য তুলি কিন্তু আমার উপর একটু মন খারাপ করছিল যে আজকে বাড়িতে এত কাজ, আমরা কি করে মুরগিটা ছুলবো, তুমি বাজার থেকে তো ছুলেই নিয়ে আসতে পারতে। আমি বললাম, আরে পাগল, বাজারে যে মুরগিগুলা ছুলে দেয় ওইগুলা গরম পানিতে চুবাইয়ে তারপর মেশিনে পরিষ্কার করে। গরম পানিতে চুবাইলে না মুরগির স্বাদ থাকে না, এই জন্যই তো আমি এই যে সোনালী মুরগিগুলা কিনে নিয়ে আসছি। এবার তুলি বিষয়টা বুঝতে পারছে, আর আমার দাদিকে বলছিল, ও দাদি, আমার সাথে একটু মুরগিগুলা পরিষ্কার করে দাও না, ধানের কাজ তুমি পরে কইরো। আর এইদিকে আমি এই যে ধানের যে ছোট ছোট পাঁকড়িগুলা, এগুলা ঠিকই দেওয়া ছিল, ওইগুলাতে আমি লাঠি দিয়ে বাড়ি দিচ্ছিলাম। কিন্তু আমার ফুপু দৌড়ে এসে বলছে, বাবা এইভাবে না, এভাবে জোরে জোরে বাড়ি দিতে হবে। আমার কাজ দেখে সবাই হাসছিল। তোরা বলছিল তুমি পারবে না, আমরাই করবো না, সমস্যা নাই। আর এদিকে যে মুরগি মনে করেন যে বাসার কাজ চলছে, আমার শাশুড়িও ধানের কাজ করছে, সবাই মিলে মানুষ যে যার মতো এক একটা কাজে ব্যস্ত। এখন এখানে আবার আরেকটা কথা আছে, আপনারা কিন্তু অনেক সময় প্রশ্ন করেন আমাকে, ভাইয়া আপনারা কি শুধু মহিলা লেবারে নেন, ছেলে লেবার নেন না? হ্যাঁ, অবশ্যই ছেলে লেবার নিব না কেন? ধান কাটার সময় ছেলে লেবার নিছি, মানে ধান উঠানোর সময় ছেলে লেবার নিছি। কিন্তু আমি একটু মহিলা লেবারদেরকে বেশি রেসপেক্ট করি। কেন? কারণ কি জানেন? কারণ তারা না বসে থাকে, কাজ পায় না, তারা কাজ কম করবে বলে তাদেরকে কেউ কাজই দিতে চায় না। এজন্য আমি তারা যে কাজগুলা পারবে আমি সবসময় চেষ্টা করি মহিলা লেবারদেরকে সুযোগ দেওয়ার। আর তারা কিন্তু খারাপ কাজ করে না, তারা কিন্তু খুব ভালোই কাজ করে। কিন্তু জানি না, তারা আসলে মেয়ে বলে তাদের প্রাধান্যটাও একটু কম। এইদিকে যে মুরগির পা গুলা আমার বোন আর মেঘনা দুজনে মিলে ঝুলছিল। আজকের মুরগির 4টা পা, আর গতদিন একটা মুরগি আনছিলাম, আসলে সেদিনও তাড়াহুড়া করে রান্না হয়েছিল, তাই পাটা পরিষ্কার করা হয়েছিল না, তুলি ফ্রিজে রাখা দিছিল। আর এদিকে আমার আশফা কিন্তু সকাল থেকে শুয়ে আছে। আজকে আশফাকে নেওয়ার মতো কেউ ছিল না, যে যার মতো কাজে ব্যস্ত। মাঝে মাঝে আমি একটু করে কোলে নিচ্ছি, আবার মেয়েকে ঘুম পাড়ায় দিচ্ছি। আর তুলি তো সারা শরীর মানে ধানের মানে ফুটে আছে, তুলি যদি কোলে নেয় তাহলে মেয়ের গা ব্যথা করবে, জ্বলবে, এজন্য তুলিও নেয়নি। এদিকে তুলি বাচ্চাকে একবার খাওয়াইতে গেছিল, আর আমি শুধু একটু তরকারিটা নাড়াচাড়া করছিলাম। তো অলরেডি আমাদের তরকারি রান্না হয়ে গেছে, এখন শুধু একটু মশলার গুঁড়া দিবে, তাহলে হয়ে যাবে। আর আজকে একটা মজার কাণ্ড শেয়ার করি, দেখেন আমাদের যে কড়াইয়ে রান্না হচ্ছে এটাতে কিন্তু বালা নাই, মানে এক পাশে বালা আছে আর এক পাশে নাই, এজন্য তুলির নামাইতে একটু কষ্ট হচ্ছিল কয়রাটা। আর এখানে আমার বোন তরকারি না হতেই ভাত নিয়ে এসে বসে আছে, ভাবি তোমার হাতে রান্না খাওয়ার জন্য আমার জিবাটা না লক লক করিতে, খুব তাড়াতাড়ি দেও। আর তুলিও তরকারি নামায় আগে আমার বোনে খাইতে দিয়ে দিল। এদিকে আজকে কিন্তু বেলা প্রায় 2:30 বাজে গেছে, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, সবাই ক্ষুধায় কাতর। আর এদিকে আমার আশফিয়া উঠে গেছে, কি করব এখন? তুলিরও প্রচুর ক্ষুধা পাইছে, তুলি তো গোসল না করা পর্যন্ত মেয়েকে ঠিক মতো গায়ে নিতে পারবে না। এজন্য আমি আবার এই যে চায়না রকারটা নিয়ে এসে দিলাম এখানে। আর আমার মেয়ে রকারে থাকলে অনেক ভালো থাকে, সুন্দর খেলা করে, ওখানে থাকলে না আর কারো দরকার হয় না। তো যাই হোক, সবাই বলছিল আমরা আর ড্রয়িং রুমে বসবো না, সবার গায়ে ময়লা, এখানে নিয়ে আসো, খোলা মাঠে সবাই মিলে খাই। তো এখানে যে যার মতো করে যে নিজে নিজে উঠায় নিচ্ছে, সবাই মিলে খাচ্ছে। আসলে গ্রামের আনন্দ তো এটাই, সবাই মিলেমিশে থাকা, একসঙ্গে থাকা, এর চাইতে আর কি লাগে বলেন? তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।